নমস্কার বন্ধুরা, আজ আমি করছি বেগুন পোড়ার একটি ভর্তা রেসিপি। তার জন্য আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনটা আমি কেটে দেখে নেবো যে বেগুনের ভেতর পোকা আছে কিনা, এটা অবশ্যই খেয়াল করে দেখবেন। তো আমি যে কাটা অংশগুলোর মধ্যে আমি দুটো লঙ্কা এবং 6 থেকে 7টা রসুনের কোয়া ঢুকিয়ে দেবো ভালোভাবে। অবশ্যই ভালোভাবে ঢুকিয়ে দেবেন যাতে পোড়ানোর সময় বেরিয়ে না আসে। তো আমি বেগুনের গায়ে সর্ষের তেল ব্রাশ করে দেবো। তার সাথে আমি নিয়েছি একটা বড় সাইজের টমেটো এবং দুটো কাঁচা লঙ্কা, দুটো নিয়েছি পেঁয়াজ। আমি এখানে গ্যাসের ফ্লেমটা লো করে তার মধ্যে একটা জাল বসিয়ে দিয়েছি। জালের উপর একটু তেল মাখিয়ে দেবেন, দিয়ে আমি দিয়ে দিলাম বেগুন এবং দুটো পেঁয়াজ আর দিয়ে দিলাম টমেটো। এগুলোকে ভালোভাবে পুড়িয়ে নেব, এপিট ওপিট করে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। অবশ্যই যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আমার দেখতে পেলেন আমার টমেটো এবং পেঁয়াজটা পোড়ানো হয়ে গেছে। আমি এই পোড়া অংশগুলো ভালোভাবে খোসাগুলো পরিষ্কার করে নেব। আর বেগুন পোড়ার ভর্তা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নেবো। এবারে আমার বেগুনটাও পোড়ানো হয়ে গেছে। আমি থালার মধ্যে একটু জল নিয়েছি, নিয়ে এগুলো ভালোভাবে পরিষ্কার করে নেবো কালো অংশগুলো বাদ দিয়ে। তো আমি টমেটো এবং পেঁয়াজটাকে ভালোভাবে ছোট ছোট করে টুকরো করে নেব। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, স্বাদ মতো, দিয়ে বেগুনটাকে ভালোভাবে মেখে নেব। সব উপকরণ একসাথে ভালোভাবে মেখে নেব। আমি অর্ধেকটা লেবু নিয়েছি, লেবুর রসটা বার করে নেব। দিয়ে দিলাম চাট মশলা আধা চামচ, আর দিয়ে দিলাম 1 চামচ মতন সর্ষের তেল, আর ধনেপাতা দিয়ে দিলাম। অবশ্যই বেগুন পোড়ার ভর্তার মধ্যে ধনেপাতা দিতেই হবে, ধনেপাতা না দিলে কি চলে। ভালোভাবে মেখে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। অবশ্যই